হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই 29, 30 আর 31 পাতা নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর আমার বই 1 থেকে 28 পাতা পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে 29, 30 আর 31 পাতা নিয়ে আলোচনা হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের আমার বইয়ে 29 নম্বর পাতাতে কি রয়েছে। দেখো, 29 নম্বর পাতাতে একটা ব্যাঙের ছবি রয়েছে। একটা ব্যাঙের মাথার উপরে একটা ব্যাঙের ছাতা রয়েছে। সেই ব্যাঙের ছাতার নিচে ব্যাঙটা বসে আছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে, কচু পাতা আছে, আর সামনে কিছু জল জমে রয়েছে। এইটাকে তোমাদেরকে রং করতে হবে। এটার কাজ হচ্ছে তোমরা যাতে রং করো, তোমরা রং করবে, সেই জন্য এই পাতাটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এটাকে খুব সুন্দরভাবে এটাকে রং করবে। ঠিক আছে, তারপরের পাতাতে রয়েছে 30 নম্বর পাতাতে দেখো রয়েছে একটা ক্লাসরুমের ছবি রয়েছে। ক্লাসরুম, তোমরা স্কুলে যাও, তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের ক্লাসরুম কিরকম হয়। তোমাদের ক্লাসরুমে কি কি থাকে? তোমাদের ক্লাসরুমে চেয়ার থাকে, বেঞ্চ থাকে, তারপরে একটা ব্ল্যাকবোর্ড থাকে, চক থাকে, ডাস্টার থাকে, থাকে তো এখানেও দেখো ঠিক সেই সবই রয়েছে। একজন স্যার রয়েছেন, একজন স্যারের হাতে একটা বই রয়েছে হলুদ রঙের, তারপরে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তারপরে বেঞ্চ রয়েছে, হাই বেঞ্চ, লো বেঞ্চ রয়েছে। তোমরা তো জানো, তোমরা স্কুলে যাও, তোমরা জানো লো বেঞ্চে তোমাদের বসতে হয়, হাই বেঞ্চে তোমাদের বই খাতা রেখে পড়াশোনা করতে হয়। সেরকমই এখানে হাই বেঞ্চ রয়েছে, লো বেঞ্চ রয়েছে, একটা দরজা দেখতে পাচ্ছি সবুজ রঙের, তারপরে দরজার ওপরে একটা ল্যাম্প রয়েছে, স্যারের মাথার ওপরে একটা পাখা রয়েছে। তোমাদেরও ক্লাসরুমে পাখা থাকে, পাখা রয়েছে, পেছনে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে, আবার ব্ল্যাকবোর্ডের পাশে একটা চার্ট রয়েছে, সেই চার্টের মধ্যে কি ABC লেখা আছে। এর পাশে একটা অ্যাপেলের ছবি, বি এর আগে একটা বলের ছবি, আর সি এর পাশে একটা বেড়ালের ছবি রয়েছে। টেবিলের ওপরে দেখো কি কি রয়েছে, একটা চক রয়েছে, ডাস্টার রয়েছে, আর একটা জলের বোতল রয়েছে। আর একদম লাস্ট বেঞ্চে দুটো ছেলে বসে আছে। আবার মাঝের যে বেঞ্চ, সেই বেঞ্চটাতে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, আর সামনের বেঞ্চে দুধারে দুটো মেয়ে বসে আছে, আর মাঝখানে একটা ছেলে বসে আছে। ঠিক আছে, ওরা কি করছে? ওরা পড়াশোনা করছে। ওদের স্যার কিছু একটা বলছে, আর ওই স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনা করছে। ঠিক আছে, আর দেখো বেঞ্চের মধ্যে, লো বেঞ্চের মধ্যে বা পেছন বেঞ্চের লো বেঞ্চের মধ্যে দেখো দুটো ব্যাগ আছে। দুটো ছেলে যেহেতু বসে আছে সেই জন্য দুটো ব্যাগ আছে। তারপরে মাঝের হাই বেঞ্চের ওপরে আবার একটা ওয়াটার বোতল দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এইগুলো সব রয়েছে। আর দেখো একদম কোণে, ক্লাসরুমের একদম কোণে একটা ঝুড়ি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ঝুড়ির মধ্যে কি কি রয়েছে? ফুটবল আছে, ক্রিকেটের ব্যাট আছে, তারপরে ক্রিকেট খেলার বল রয়েছে, এইসব রয়েছে। আবার একটা ফুল গাছ রয়েছে, এইগুলো সব রয়েছে। এটা হচ্ছে একটা ক্লাসরুমের ছবি। ক্লাসরুমে কি কি থাকে সেইখানে এই ছবিটাতে সেইগুলোই তোমাদেরকে বলা হয়েছে। তোমরাও স্কুলে যাও, তোমাদের ক্লাসরুম কিরকম হয়, যেরকম তোমাদের ক্লাসরুম হয় এখানেও ঠিক সেইভাবেই সাজানো রয়েছে। স্টুডেন্ট রয়েছে, টিচার রয়েছে, চেয়ার, বেঞ্চ, চক, ডাস্টার, তারপরে ব্ল্যাকবোর্ড, এইগুলো সব রয়েছে। এরপরে দেখো 31 নম্বর পাতাতে কি রয়েছে? কতগুলো ছবি রয়েছে। ঠিক আছে, ছবির নিচে বা শব্দগুলো লেখা রয়েছে, কোনটাকে কি বলে সেইগুলো লেখা রয়েছে। প্রথমেই দেখো একটা চেয়ারের ছবি রয়েছে, আর নিচে কি লেখা আছে? CHAIR, চেয়ার। ঠিক আছে, চেয়ার বানান হচ্ছে CHAIR, চেয়ার। তার পাশে দেখো একটা টেবিলের ছবি রয়েছে, আর কি লেখা আছে বানানটা? TABLE, টেবিল। তারপরে দেখো একটা পেনের ছবি রয়েছে। পেনের বানান কি? PEN, পেন। পেন দিয়ে কে লেখে? পেন দিয়ে টিচাররা লেখে। আর পেনের পাশে কি রয়েছে? একটা পেন্সিলের ছবি রয়েছে, PENCIL,
PENSIL, পেন্সিল। পেন্সিল দিয়ে কারা লেখে? পেন্সিল দিয়ে তোমরা লেখো, কারণ কি তোমরা যেহেতু এখন ছোট সেই জন্য পেন্সিল দিয়ে তোমরা লেখো। আর টিচাররা যেহেতু বড় সেই জন্য টিচাররা কি দিয়ে লেখে? পেন দিয়ে লেখে। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো বেঞ্চ, হাই বেঞ্চ আর লো বেঞ্চ। এগুলো তো তোমরা চেনো, তোমরা স্কুলে যাও, তোমরা দেখেছো হাই বেঞ্চ, লো বেঞ্চ। হাই বেঞ্চে বই খাতা রেখে পড়াশোনা করতে হয়, আর লো বেঞ্চে বসতে হয়, তোমরা তো জানো। তো এইটাকে বেঞ্চ বলে। বেঞ্চকে ইংলিশে কি বলে? বানানটা কি বেঞ্চের? BENCH, বেঞ্চ। তার পাশে দেখো ব্যাগ, ব্যাগে করে তোমরা বই খাতা নিয়ে যাও, বই খাতা, জলের বোতল, টিফিন কৌটো ব্যাগে করে নিয়ে যাও, সেই ব্যাগের বানান কি? BAG, ব্যাগ। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো ডাস্টার। এই ডাস্টারে করে, এই ডাস্টার তোমরা চেনো, টিচাররা যখন বোর্ডে লেখে, লেখার পর সেটা মোছার জন্য এই ডাস্টার ব্যবহার করে, তাই তো? ডাস্টারে করে মুছে দেয় বোর্ডের মধ্যে যা লেখা হয়। সেই ডাস্টার বানান কি? DUSTER, ডাস্টার। ঠিক আছে? তারপরে রয়েছে চক। এই চকও তোমরা চেনো। এই চক দিয়ে টিচাররা কি করে? ব্ল্যাকবোর্ডের ওপরে লেখে। তো সেই চক, চকের ছবি এখানে দেওয়া রয়েছে, আর চক বানান হচ্ছে CHALK, চক। তারপরে একটা ব্ল্যাকবোর্ডের ছবি রয়েছে, আর ব্ল্যাকবোর্ডের বানান কি? BOARD, বোর্ড। তারপরে একটা চার্টের ছবি রয়েছে, চার্ট বানান CHART, চার্ট। তারপরে যাদেরকে ছাড়া ক্লাসরুম অসম্পূর্ণ, তাদের দুজনের ছবি এবং বানান এখানে দেওয়া রয়েছে। কাদেরকে ছাড়া ক্লাসরুম অসম্পূর্ণ? স্টুডেন্ট আর টিচার। তোমরা আর টিচাররা ছাড়া ক্লাসরুম কিন্তু পুরো অসম্পূর্ণ। তো সেখানে স্টুডেন্টের ছবি দেওয়া রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে? STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট কারা? স্টুডেন্ট তোমরা। আর টিচার, TEACHER, টিচার। টিচার কারা? টিচার হচ্ছে যারা পড়ায়, যারা পড়ায়, পড়া বোঝায়, কাজ করতে দেয়, হোমওয়ার্ক করতে দেয়, স্কুলে বসে কাজ যেটা করতে হবে সেটা করতে দেয়, তাদেরকে টিচার বলা হয়। তো টিচার বানান কি? TEACHER, টিচার। ঠিক আছে? এই যে এখানে তোমরা যে 12টা ছবি এখানে দেখতে পাচ্ছ, এই 12টা ছবি কিন্তু ক্লাসরুমের সাথে রিলেটেড। ক্লাসরুমের প্রত্যেকটা জিনিস, এই যে 12টা ছবি কিন্তু ক্লাসরুমের মধ্যে দেখতে পাওয়া যায়। এমনকি একটু আগে আমরা যে ক্লাসরুমের ছবিটা দেখলাম, সেই ছবিটার মধ্যেও কিন্তু এই 12টা জিনিস রয়েছে। চেয়ার, তারপরে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, এইগুলো কিন্তু সেই ছবির মধ্যেও রয়েছে। সেই ছবি থেকে 12টা ছবি বার করে সেই 12টা ছবির বানান এখানে দেওয়া রয়েছে। এবার আগের ভিডিওগুলো যদি আমার কেউ দেখে থাকো তাহলে তোমরা তো জানো যে আমরা এর ওপরেও কিছু হোমওয়ার্ক করি। আমরা এই যে বানানগুলো এখানে দেওয়া আছে 31 নম্বর পাতায়, যে বানানগুলো দেওয়া আছে চক, ডাস্টার, টিচার, স্টুডেন্ট, এই যে বানানগুলো দেওয়া রয়েছে, এই বানানগুলোর ওপরেও আমরা কিছু ওয়ার্ক করি। আগেও আমরা করেছি, এই পাতার ওপরেও আমরা ওয়ার্ক করব। ঠিক আছে? কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করেছি, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো, এই ভিডিও শেষেই আমি বলে দেবো। তোমরা যদি চাও, আমি আগেও বলেছি এখনো বলছি, তোমরা যদি চাও তাহলে এইগুলো করতে পারো, আর যদি না চাও তাহলে এগুলো করার কোনো দরকার নেই। স্কুল থেকে যা বলে দেবে তোমরা তাই করবে। তবে তোমরা যদি, আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দেবো, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা যদি করতে শুরু করো, বাড়ি থেকে যদি এখন থেকেই যদি করতে শুরু করো, তাহলে তোমাদের ইংলিশটা এখন থেকেই ইমপ্রুভ হবে, যেটা কিনা খুব দরকার। কারণ কি ইংলিশ তো আমাদের মাতৃভাষা নয়, ইংলিশে আমরা সারাদিন কথা বলি না। সেই জন্য ইংলিশটা বড় হয়ে যখন আমরা শিখতে যাই, যখন আমরা শেখার চেষ্টা করি ইংলিশটা, তখন আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। কিন্তু এখন থেকেই যদি আমরা ইংলিশটা নিয়ে একটু এফোর্ট দিই, ইংলিশটা নিয়ে যদি একটু প্রথম থেকে যদি একটু ভালো করে শেখার চেষ্টা করি, তাহলে বড় হওয়ার পর ইংলিশটা শিখতে কোনো অসুবিধা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই 31 নম্বর পাতার ওপরেও আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার রেডি করেছি, সেই কোয়েশ্চেন অ্যান্সার এই ভিডিও শেষেই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও।
আমার কাছে যেহেতু আমার বইয়ের পিডিএফ রয়েছে সেই জন্য আমি এখানে 48 থেকে 89 লিখেছি, তবে এটা 31 নম্বর পাতার কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, চলো কি লেখা রয়েছে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলির বাংলা অর্থ লেখো। এই যে শব্দগুলো যে রয়েছে সেই শব্দগুলো বাংলা অর্থ লিখতে হবে। CHAIR কি হবে? চেয়ার। চেয়ার মানে চেয়ার বা কেদারা। TABLE টেবিল। টেবিল মানে টেবিল। PEN পেন। পেন মানে কলম। আমরা সবাই পেন বলি, তবে বাংলা কথা হচ্ছে কলম। PENCIL পেন্সিল। পেন্সিল মানে এই যে পেন্সিল। BENCH বেঞ্চ। বেঞ্চ মানে বেঞ্চ। BAG ব্যাগ। ব্যাগ মানে ব্যাগ বা থলি। DUSTER ডাস্টার। ডাস্টার মানে ঝাড়ন। CHALK চক। চক মানে চক। BOARD বোর্ড। বোর্ড মানে বোর্ড। CHART চার্ট। চার্ট মানে তালিকা। STUDENT স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। TEACHER টিচার। টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। ফিল আপ দ্য গ্যাপস অ্যান্ড মেক আ মিনিংফুল ওয়ার্ড মানে নিচের শূন্যস্থান পূরণ করে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। CH-IR কি হবে? CHAIR চেয়ার। TAB-E কি হবে? TABLE টেবিল। EN কি হবে? PEN পেন। PEN-IL কি হবে? PEN পেন। CIL সিল পেন্সিল। BNCH কি হবে? BENCH বেঞ্চ। AG কি হবে? BAG ব্যাগ। DSTER কি হবে? DUSTER ডাস্টার। HALK কি হবে? CHALK চক। BARD কি হবে? BOARD বোর্ড। CHRT কি হবে? CHART চার্ট। SUDENT কি হবে? STUDENT স্টুডেন্ট। TEACHR কি হবে? TEACHER টিচার। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক আ মিনিংফুল ওয়ার্ড নিচের বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। HCIAR সাজালে কি হবে? CHAIR চেয়ার। ATLBE সাজালে কি হবে? TABLE টেবিল। EPN সাজালে কি হবে? PEN পেন। EPENICL সাজালে কি হবে? পেন্সিল। NCBEH সাজালে কি হবে? BENCH বেঞ্চ। ABG সাজালে কি হবে? BAG ব্যাগ। TDDSUER সাজালে কি হবে? ডাস্টার। ACHKL সাজালে কি হবে? চক। CHALK চক। ABODR সাজালে কি হবে? BOARD বোর্ড। TCHRA সাজালে কি হবে? CHART চার্ট। DSUTETN সাজালে কি হবে? স্টুডেন্ট। STUDENT স্টুডেন্ট। CHETAER সাজালে কি হবে? টিচার। TEACHER টিচার। রাইট 8 নেমস অফ ইয়োর স্কুল অবজেক্টস তোমার বিদ্যালয়ের 8টি বস্তুর নাম লেখো। তোমার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে যে 8টা যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মানে যেগুলো এতক্ষণ পড়লাম, সেই জিনিসগুলোরই মধ্যে যে কোনো 8টা এখানে লিখতে হবে। তো আমি এখানে কি কি লিখেছি? পেন, চেয়ার, টেবিল, বোর্ড, টিচার, স্টুডেন্ট, পেন্সিল, চার্ট। ঠিক আছে, এই 8টা আমি লিখেছি। তোমরা তোমাদের মতো করে যে কটা লিখতে পারবে
সে কটা লিখবে এবং আলাদা আলাদা করে লেখার চেষ্টা করবে। আমি যেগুলো লিখেছি সেইগুলোই তোমরা লিখবে না, তোমরা তোমাদের মতো করে যে কটা তোমাদের মনে পড়বে সেই কটা তোমরা লিখবে। তারপরে দেখবে বানান ভুল হবে, আবার সেটাকে মুছে বানানটা কি রয়েছে সেটা ভালো করে পড়বে, পড়ে আবার সেটাকে লিখবে। এইভাবেই তোমরা লিখতে শিখবে। তো আজকে এই পর্যন্তই। 31 নম্বর পাতার ওপরে যে যে মানে 31 নম্বর পাতায় যে ক্লাসরুমের অবজেক্টগুলো ছিল সেই অবজেক্টের ওপরে যে কটা কোয়েশ্চেন হতে পারে, যে কটা কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করেছিলাম সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখনো পর্যন্ত আমরা আমার বই 1 থেকে 30 পাতা পর্যন্ত পড়েছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে ক্লাস 1 আমার বই বলে একটা প্লেলিস্ট পাবে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। সেখান থেকে তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। আর আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আমার বইয়ে 32 নম্বর পাতা থেকে আলোচনা করব।